রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সাগরিকা আসে ভিলেজ লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কিন্তু আমার ঘরের সবই কাজ বলতে গেলে হয়ে গেছে, শুধু রান্নাঘর গুছাতে বাকি আছে আর বেডরুমটাও আমার গোছাতে বাকি আছে। তা বিছানাটাও গোছানো হয়নি। আর এই যে এই বালিশের রডগুলো দেখছি, এগুলো কিন্তু আমার আগের পুরানো বালিশের রডগুলো, তো ওগুলোকে ফেলে দেয়নি, আমি কোনো না কোনো কাজে লাগাবো বলে আবার রেখে দিয়েছি। কিন্তু আমার অনেক বেলাই হয়েছে ঘুম থেকে উঠতে, আর আমি ওঠার আগেই কৃষ্ণার বাবা কাজে চলে গেছে। আর এর মধ্যে না আমার পেট যন্ত্রণাটাও শুরু হয়ে গেছে আবার, সেই জন্য আমার উঠতে একটু দেরি হয়েছিল। তো এখন আমি বসে আছি মাথায় হাত দিয়ে, কারণ আমার পেট যন্ত্রণাটা আবার শুরু হয়েছিল। ওই জন্য কৃষ্ণার বাবাকে বলছে অনেক দিন ধরে ডাক্তার দেখাতে। তো কৃষ্ণার বাবার এই সময় যেহেতু কাজ এখন খুবই কম, তা শুধু ডাক্তার দেখালে তো হবে না, ডাক্তার একটা ভালো ডাক্তার দেখাতে গেলে তার ফিজ আছে, ওষুধপালা সবই আছে। ওই জন্য কৃষ্ণার বাবা বললো এখন একটু ওষুধ খেয়ে মানে কম আছে, সেই জন্য কৃষ্ণার বাবা বললো যে বর্ষাটা শেষ হোক, তারপরে ভালো একটা ডাক্তার দেখিয়ে সব কিছু করা হবে। পেট ব্যথাটা একটু কমলে আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরটাকে গুছাতে। এখন রান্নাঘরটা না কাজ বলতে গেলে থালা বাসন ধোয়া থেকে মোছা সবই হয়ে গেছে, কিন্তু মোছার সময় যে জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে গেছিলো সেগুলোই আর কি গোছানো হয়নি, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো অবশ্যই জানো এই জায়গাটায় আমি রান্না করার পরে যে ভাত তরকারি এখানেই রাখি। তো এই যে আসনটা দেখছো, এটা কিন্তু আসন, এটাকে যে যেভাবে ব্যবহার করতে পারে। আমি এরকম দুটো বানিয়েছিলাম ওই যে ভাতের হাঁড়িগুলো রাখার জন্য, যাতে একটা পাল্টে একটা দিতে পারি। তো একটা সকালে পরিষ্কার করে দিয়েছিলাম, তার একটা দিয়েছি। এই দুটো যেহেতু একই রকম, সেই জন্য বোঝা যাবে না, মনে হবে একটা জিনিসই। কিন্তু আমি প্রত্যেক দিনের জিনিস, মানে ভাত ধরার যে নেতা সেও বলো, আর মানে পা মোছা বলো, তার সাথে ওই যে আসন টাসনগুলো আমি রোজই ধুয়ে দিই। তেমনই এই ফুলের যে গামলাটা দেখছো, এই গামলাটা কিন্তু আমি একটু রোদ্দুরে দিয়েছিলাম। ওর সাথে না বেলি ফুলের সাথে তুলসী গাছ ছিল, কিন্তু তুলসী গাছটা দেখছি ছামা জায়গাতে ভালো হচ্ছে না, আর তুলসী গাছটা নেতিও পড়েছে, ওই জন্য ওকে একটু রোদ্দুরে দিয়েছিলাম। আর এই যে সকালে খাওয়া দাওয়ার পরে যে কটা আর কি বাসন বেরিয়েছিল, তো সেইগুলোই আবার ধুয়ে নিলাম। আর এখন প্রায় 11টা 11:30 বাজে, এখনও রান্না বসানো হয়নি। তো যাই হোক, রান্না টান্না করে সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি কিন্তু মাথায় তেল দিতে। মানে কদিন ধরে না মাথায় তেল মাখা হয়নি। এমনিতেই আমার চুলগুলো লাল, সেই জন্য আমাকে সবাই বলে যে দিদি তুমি কি চুল লাল করেছো, আমাকে অনেকে বলে যে তুমি চুল লাল করেছো। কিন্তু আমি না, আমার বলতে গেলে চুলটা আমার ছোটো দিয়েই এরকম লাল ফ্যাকাশে পাটের মতো। তো কৃষ্ণার বাবা বলে চুলটা মরে গেছে, যে চুলটায় জীবন নেই, আমাকে বলে ন্যাড়া হয়ে যাও। তা তেমনই আর কি। যাই হোক, কৃষ্ণার বাবার কথা তো আমি ন্যাড়া তো হতে পারবো না, তা কৃষ্ণার বাবাকে বলেছি একটু চুল কেটে দিতে। আর চুল ভীষণ উঠছে, কি বলবো, চুল ওঠার কোনো মানে ইয়ে নেই। ওই যে চিরনটা পুরো ভর্তি ভর্তি চুল উঠছে। তা যাই হোক, কৃষ্ণের বাবা ওই জন্যই বাজাজ তেলটা এনে দিয়েছে, যাতে চুল ওঠা একটু কম হয়। তাও চুল ওঠা কম হচ্ছে না। এখন দেখা যাক 1 মাস মেখে কী হয়। আর মেয়েদের যতই যা হোক সব কিছু সহ্য করবে, কিন্তু মাথার চুল উঠে গেলে বিশেষ করে তাদের কিন্তু মনে একদম ভালো লাগে না। যাই হোক, মাথার চুল উঠে গেলেই বিচ্ছিরি দেখায়, মেয়েদের মাথায় চুল না থাকলে ভালো দেখায় না, আমার মা বিশেষ করে বলে। সেই জন্য আর আমারও মনে হয় আগের থেকে চুলটা আমার এখন অনেক অনেক পাতলা হয়ে গেছে, সেই জন্য আমারও ভালো লাগে না। মাথা আসলে তো একদম ইচ্ছে করে না, চুল মনে হয় মাথা আসলে সব চুল উঠে যাবে। এদিকে কৃষ্ণার বাবার বাইকটা দেখো বাইরেই ছিল, আমি বললাম বাইরে রাখতে, বারান্দাটা আমার প্রচণ্ড সরু, সেই জন্য মানে বাইকটা রাখলে একদম জায়গা মানে থাকে না বললেও চলে, কোনো রকম দুটো মানুষ পাশ দেওয়ার জায়গা এরকম। তার সাথে বাইকটা সার্ভিস করে নিয়ে এসছে, ওই জন্য আমাকে বললো একটু বাইকটা চাপা দিয়ে দেবে। আর চাপা না দিলে জানো তো ছোটো ছোটো ভাই বোনগুলো আসে, আর ওরা সিটের ওই কোনো কিছু দিয়ে মানে খটকাতে লেগে যায়, আর ওই জন্য সিটের ওইগুলো না একটু ছাল ছাল মতো উঠে গেছে, সেই জন্য কৃষ্ণবাবু বলে একদম আলগা করে রাখবে না। আর দেখো সেই দিন আমার সবজি বাগানে কিন্তু শাকগুলো হতে শুরু করেছে, কী সুন্দর হয়েছে, মনে হচ্ছে কবে বড় হবে। কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে তাতে তো মনে হয় না যে শাকগুলো বাঁচবে বলে। দেখো কত সুন্দর বেরিয়েছে। আর এইগুলো না কদিন ধরে বলছি যে কাপড়গুলো একটু দড়ি দিয়ে ওইগুলো ধারে ধারে কিন্তু সেলাই করে দিলে কিন্তু এটা আর হয় না, কিন্তু আমি আজ করি কাল করি করে করে হচ্ছে না। এটা কিন্তু মূলও বসানো হয়েছে। তা যাই হোক, বর্ষার সময় মূলো হয় বলে আমি জানতাম না, তা দোকানদার বললো মূলোর দানা নিয়ে যাও, মূলো হবে।
আর এই পাশে কিন্তু লাউ গাছটাও নেতিয়ে পড়েছে। আর ওইদিকে কিছু দেখো সবজির খোসা একটা গামলার মধ্যে রেখেছি এক জায়গায় করে, এই যে। আর ওই পাশেও আরও এক বালতি আছে, এরকম করে রেখে দিয়েছি। আর এগুলো দিয়েই কিন্তু গাছগুলো আমি বসাবো। তা আমি বেরিয়ে পড়ছি লেবুতলাতে যাওয়ার জন্য। কৃষ্ণার বাবা বললো লেবুতলাতে থাকবে, সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমি সার্ভার ক্যাফে কিছু আমাদের পার্সোনাল কাজের জন্য। আর এইদিকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এক হাতে আমি ফোন ধরবো না ব্যাগ ধরবো না মানে কি বলবো শাড়ি ধরবো বুঝতেই পারছি না। তো যাই হোক ওখান থেকে চলে এসেছি বাড়িতে এসে সন্ধ্যের দিকে এসে এখন কিন্তু অনেক রাতই হয়ে গেছে। কৃষ্ণা বাবাও মানে কি বলবো 7টা সাড়ে 8টা কষ্ট হয়ে গেছে, আজকে কাজে গেছিলো। আর সারাদিন পরে এই বাড়ি এসছে, সেই সকালে গেছে। আর মানে 7টা সাড়ে 7টার দিকে এসছে। কৃষ্ণা বাবা খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমরা মা ছেলে কিন্তু জেগে আছি। কৃষ্ণার জন্য এই ড্রেসটা বানিয়েছি, আগে তোমরা দেখেছো এই ড্রেসের ভিডিও চলে গেছে। তো এই ভিডিওটা আগে করা হয়েছিল 2-3 দিন আগে। তো সেই ভিডিওটা মানে ওই ভিডিওটা আগে ছাড়া হয়ে গেছে আমার ভুলবশত, সেই জন্য এই ভিডিওটা আমি লাস্টে ছাড়ছি। এই ড্রেসটা কিন্তু এই কাপড়টা কিন্তু কৃষ্ণার মাসিমণি দিয়েছে। তাও কৃষ্ণার মাসিমণি দিয়েছে, তা আজ করে দেবো কাল করে দেবো বলে কৃষ্ণাকে আর ড্রেস বানিয়ে দেওয়া হয়নি। তো এই ড্রেসটা কৃষ্ণাকে বানিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু লেবুতলাতে যখন গিয়েছিলাম না, ওর জন্য মানে 2টো জুয়েলারি কিনে নিয়ে এসেছি ওর জন্য আর ননির জন্য। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর পেছনে দেখছো কৃষ্ণার কিন্তু সব জিনিসপত্র অগোছালো হয়ে আছে, কোনো একটা পার্মানেন্ট আর কি কটু নেই যে ওর জুয়েলারি থাকবে। যেখানে সেখানে থাকে, তা মনে করছে আজকে গুছাবো, তা রাত্রিরে তা কৃষ্ণাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গুছাবো। তাদেরকে এই হারটা কিন্তু কিনে নিয়ে এসেছি আমি কৃষ্ণার জন্য। এগুলো না প্রায় যখন আমি দোকানে যাই দশকর্মার, তখনই মনে হয় যে কৃষ্ণার জন্য একটা নেব। তা আমি 3জনের জন্যই 3টে নিয়ে এসেছি, কিন্তু আমার অপুর জন্য পাইনি, ও খুব ছোট্ট তো ওই জন্য ওর জন্য পাইনি। তাই যতটা পেরেছি এদের 3জনের জন্যই নিয়েছি। আর ওকে একটা ম্যাচিং দেখেই বাড়িতে বানিয়ে দেবো। ওর বাবা দেখেই বলছিল বাড়িতে এত মানে ওদের জুয়েলারি আছে, তারপরেও কেনার কোনো দরকার নেই। তার সাথে এই কানেরটাও আমি নিয়েছিলাম, কিন্তু মায়ের মন তো কোনো কিছু দেখলে যেন মনে হয় না যে নেব না। কৃষ্ণার জন্য যদি কোনো জিনিস দেখি না, তখনই মনে হয় যে কিনে দিই। আমি কিন্তু অনেক বছরে ওদেরকে কোনো জিনিস কিনে দেই না বললেও চলে, খুব কম জিনিস কিনে দিই। কেননা যতটা পারে আমি বাড়িতে বানিয়ে দিই বলে, কেনা আর হয় না বললেও চলে। তা অনেক দিন পরে আজকে কিনে দিয়েছি। তার সাথে না এই চন্দনটা নিয়ে এসেছে। আর এটাকে আমি বলেছিলাম গোপী চন্দন দিতে, তো আমাকে এই মানে কাঁচা হলুদ মতো দিয়েছে। যে কৃষ্ণার জামার রঙের যে গোপী চন্দনটা সেটা চেয়েছিলাম, তো তার বদলে আমাকে এটা দিয়ে দিয়েছে। আমার মানে খামটা আর খুলে দেখা হয়নি। তা দেখো আজকে আমার কৃষ্ণাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে রাধে।